কালী করলবদনাং ঘোরাং মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্য মুন্ডমালা বিভূষিতাম চতুর্ভুজ লোলজিবাং মহাভীমাং বরপ্রদাম। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। অক্টোবর দীপান্বিতা অমাবস্যা, কালী পুজো। দশমহাবিদ্যার প্রথম যে দেবী মা কালী, যিনি কালকে হরণ করেন, অর্থাৎ আপনার জীবনের অন্ধকার সময় থেকে আপনাকে আলোর পথে যিনি এগিয়ে নিয়ে যান, তিনিই হচ্ছেন মা কালী। মা কালী কিন্তু আমরা বলে থাকি শক্তি, অর্থাৎ আমাদের এই দেবী পক্ষ থেকে আমাদের ভাতৃদ্বিতীয়া পর্যন্ত যে সময়টা, এই সময়ের কিন্তু যে কসমিক এনার্জি, সেটা কিন্তু শক্তিকে নির্দেশ করে। অর্থাৎ শক্তির মধ্যে দিয়ে মানুষের মধ্যে চেতনা, বিবেক, নেগেটিভিটি, এইগুলোকে কিন্তু দূর করেন কিন্তু মা কালী। মা কালীকে আমরা অনেকেই কিন্তু ভয় পেয়ে থাকি। আমরা অনেক সময় বলি ভূতেদের দেবতা হচ্ছেন কিন্তু মা কালী, অর্থাৎ মায়ের কিন্তু দুপাশে আমরা কিন্তু ডাকিনী যোগিনীকে পেয়ে থাকি। এবং কালী পুজোর মহানিশীতে তন্ত্র সাধনা শ্রেষ্ঠ তিথি হিসাবে আমরা কিন্তু মেনে থাকি। আর আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতিটা অমাবস্যার সাথে সাথে মায়ের আরাধনা কিন্তু আমি করে থাকি কালী পুজোর মহানিশীতে। অগণিত ভক্ত শিষ্য আপনারা দেখেছেন মহালয় অমাবস্যায় যেরকম এসেছিল, ঠিক একইভাবে দীপান্বিতা অমাবস্যা বা দিওয়ালি যেটাকে আমরা বলে থাকি, এই অমাবস্যা যোগে মায়ের কাছে কিন্তু অগণিত ভক্ত শিষ্য আসবে। কেন আসবে? কারণ দেবী কালী হচ্ছে আমাদের জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং নানান রকম সমস্যা বা শত্রুতা নাশ করার ক্ষেত্রে। কারণ আমরা কিন্তু দেখি ওনার বাঁ হাতে কিন্তু মায়ের থাকে ওপরের হাতে খাড়া, আর নিচে থাকে ধরবিহীন মুন্ডু, যেটা কিন্তু নির্দেশ করছে একদম টপ টপ করে দেখবেন সেখান থেকে রক্ত পড়ছে, এবং সেটা নির্দেশ কিন্তু করছে আপনাকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেটা নির্দেশ করছে আপনাকে। মা আপনার জীবনের নেগেটিভিটিকে বা আপনার যন্ত্রণা, দুঃখ, কষ্ট, ভোগ লালসা, ব্যভিচারিতা সমস্ত কিন্তু তার খড়গ দিয়ে ছেদ করে দিয়েছেন। আপনাকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পথ তিনি কিন্তু দেখিয়েছেন। ওপরের হাতে থাকে কিন্তু অভয় মুদ্রা, আর নিচে থাকে কিন্তু বড় মুদ্রা। অর্থাৎ মা কিন্তু আমাদের আশীর্বাদ করেন, আমাদের মনের কামনা পূরণ করেন। তাই তিনি কিন্তু হচ্ছেন মা কালী। এবং মা কালীর বাহন কি আমরা সবসময় জানতে চাই। মায়ের পাশে দেখবেন মুন্ডু থেকে যে রক্ত নিক্ষেপ হচ্ছে, সেটা কিন্তু একটি শিয়াল কিন্তু ভক্ষণ করছে। কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে মায়ের বাহন শিয়াল। মা কিন্তু দাঁড়িয়ে থাকেন সবের ওপরে, অর্থাৎ ভগবান শিব যখন কিন্তু সব অবস্থায় থাকে, সেই অবস্থায় মা যখন তারকে স্পর্শ করে, অর্থাৎ শিব ও শক্তির মিলিত হওয়া, এবং ভগবান শিবই হচ্ছে কিন্তু মায়ের বাহন। এবং এই অমাবস্যা যোগে আমরা প্রত্যেকেই দেখি যে মা কিন্তু নরমুণ্ডের মালা
পড়ে থাকেন, এই নরমুণ্ড কিন্তু নির্দেশ করে আমাদের স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণকে। অর্থাৎ আদি অনন্তকাল থেকে কিন্তু মায়ের কিন্তু সৃষ্টি, অর্থাৎ মা হচ্ছেন অবিনশ্বর। মায়ের সৃষ্টি তত্ত্বও নেই, ধ্বংস তত্ত্বও নেই। মা কিন্তু চিরন্তন এবং আমাদের সমস্ত কিছু সৃষ্টি এবং বোঝার যে তাৎপর্য আমরা কিন্তু স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের মাধ্যম দিয়ে বুঝতে পারি। কথা বা লেখা সবটাই কিন্তু সেই বর্ণ। মায়ের যে মুন্ড, অর্থাৎ মাই হচ্ছেন সৃষ্টি এবং মায়ের কোটিদেশ দেখবেন হাত দিয়ে কিন্তু ঘেরা থাকে। অর্থাৎ যে মানুষ যে আশা আকাঙ্ক্ষায় মায়ের কাছে তারা প্রার্থনা করে, মা কিন্তু তাদের প্রত্যেকের যে কামনা বাসনা, কারণ আমরা হাত জোড় করেই কিন্তু মায়ের কাছে সমস্ত কিছু চাই, আর সেই চাওয়া পাওয়া কিন্তু তিনি পূরণ করে দেন একদম মানুষের জীবনের মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করার মাধ্যম দিয়ে। কালী পুজোর মহানিশিকে যারা কাজে লাগাতে চাইছেন, যাদের সন্তান নেশার মধ্যে ডুবে গেছে, কোনোভাবে ফেরত আসছে না, প্রচুর জ্যোতিষ তান্ত্রিক করেছেন কিন্তু কোনো লাভ হয়নি, তাদেরকে বলবো একবার আমার কাছে আসতে হবে। কালী পুজোর রাতে আমি কিন্তু তন্ত্রোক্ত মতে মায়ের কিন্তু পূজা সেবা করে থাকি, আর দীর্ঘ 26 বছর অগণিত মানুষকে কিন্তু ভালো রাখতে পেরেছি। কাজেই যারা শত্রুতার কবলে রয়েছেন, শত্রু আপনাকে সাংঘাতিক রকম ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, আপনি অসুস্থ হয়ে পড়ছেন, প্রচুর ডাক্তার দেখাচ্ছেন, কোনো লাভ হচ্ছে না, তাদের জন্য কিন্তু বৈশালী সরকার আপনার কন্যা বা পুত্র 35-40 বছর হয়ে গেল, ভালো জায়গায় চাকরি করছে, ভালো ইনকাম করছে, কিন্তু বিয়েতে কোনোভাবেই বসাতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই কালী পুজোর মহানিশি। যারা বাস্তু সমস্যার মধ্যে রয়েছেন, প্রচন্ডভাবে ডিস্টার্বে রয়েছেন, ভয় ভীতিতে রয়েছেন, বাড়ির মধ্যে সবসময় অশনি সংকেত, একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কেউ সুসাইড করে ফেলছে, বাড়িতে আগুন লেগে যাচ্ছে, এই ধরনের মারাত্মক সিচুয়েশন যাদের রয়েছে, একবার কিন্তু আসতে হবে এই কালী পুজোর মহানিশিতে। তার জন্য কি করতে হবে, নিচে যে ফোন নাম্বার গুলো যাচ্ছে সেইখানে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। আর কালী পুজোতে আমি বিশেষভাবে কিন্তু পঞ্চতত্ত্বের মাধ্যম দিয়ে কিছু জিনিস কিন্তু বানাচ্ছি আপনাদের বাস্তুকে ভালো রাখার জন্য। কালী পুজোর রাতে সেইগুলো কিন্তু আমি অভিষিক্ত করে নেব এবং সেই জিনিসগুলো যারা নিয়ে যাবেন তাদের বাড়ি থেকে কিন্তু বাস্তুদোষ একদম ভ্যানিশ হয়ে যাবে। কারণ আমি দীর্ঘ 26 বছরেরও বেশি সময় মায়ের সাধনা করে চলেছি, অনেক ভালো ভালো গুরুর সান্নিধ্য পেয়েছি এবং তারাপীঠ মহাশ্মশানে চিতার ওপরে কিন্তু হোম যজ্ঞ করে চলেছি। আর এইভাবে কিন্তু মানুষকে এত বছর যে আমার এক্সপেরিমেন্ট, অর্থাৎ বিভিন্ন দ্রব্যের মাধ্যম দিয়ে বাস্তুতে কি প্রয়োগ করলে মানুষ ভালো থাকতে পারে সেটা কিন্তু আমি প্রমাণ করতে পেরেছি। আর সেই কারণেই কালী পুজোতে আমি কিন্তু আপনাদের হাতে তুলে দেব বিশেষ কিছু কিন্তু বাস্তু দ্রব্য, যেগুলো কিন্তু আপনারা কোনো মার্কেটে খুঁজে পাবেন না, কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে পাবেন না, একমাত্র বৈশালী সরকার চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে আপনার বাস্তু দোষ দূর করে দেবে। আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই চলে আসবে এই মায়ের কামনার মাধ্যম দিয়ে। কাজেই বন্ধুরা, যারা আমাকে দেখাতে চাইছেন তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বার গুলো যাচ্ছে 6290513152, আরেকটি নাম্বার 8697339671,
এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিন। কালী পুজো কিন্তু আর কয়েকটা দিন পরে, কাজে এই কালী পুজোকে আপনারা কিভাবে আপনাদের জীবনে কাজে লাগাবেন বা সমস্যাকে আপনার যে জীবন থেকে কিভাবে একদম দূর করে দেবেন, তার জন্য কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। কলকাতায় বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আমার চেম্বার রয়েছে। বেহালা, গড়িয়াহাট, রাজারহাট, ব্যারাকপুর, হাওড়া, হাতিবাগান, এই চেম্বারগুলোতে শেওড়াফুলি, মেছেদা, বর্ধমান, দুর্গাপুর, এই চেম্বারগুলোতে কিন্তু আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন। তার জন্য কিন্তু বুকিং নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্ত। আগামী পর্ব দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের চোখ রাখতে হবে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে কিন্তু ভুলবেন না। আর যেটা আপনারা বন্ধুরা ভুলে যাচ্ছেন, যদি আমার অনুষ্ঠান ভালো লাগে, আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন কিছু জানতে চান, তাহলে কি করবেন? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে নিন। আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। আমি বালুঘাট থেকে আসছি। আমার বাস্তুর সমস্যা ছিল, দিদির কাছে দেখিয়ে সেই সমস্যা সমাধান হয়েছে এবং পারিবারিক কিছু সমস্যা ছিল, সেই সমস্যারও সমাধান হয়েছে। আর মেয়ের কিছু পড়াশোনার প্রবলেম ছিল, সেটারও অনেকটাই সমস্যা সমাধান হয়েছে। আপনারাও দিদির কাছে আসুন, আপনারাও দিদির সঙ্গে যোগাযোগ করুন, ভালো থাকবেন।